আসসালামু আলাইকুম। সুজন টিউটোরিয়ালের পয়েন্ট এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত এর তৃতীয় অধ্যায় বীজগণিত নিয়ে আলোচনা করব। তো এটি সৃজনশীল সমাধানের প্রথম ক্লাস। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং কিভাবে একটি ক্রিটিক্যাল উদ্দীপক একটি সৃজনশীল সমাধান করতে হয় সেটি সম্পর্কে অবগত হবেন। তো আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্টলি প্রশ্নে চলে যাই। তো আমাদের প্রশ্নটি ছিল যে x = 5 + 2√6 হলে x = 5 + 2√6 হলে, অর্থাৎ এটা আমাদের উদ্দীপকে থাকবে এবং প্রশ্ন ক নম্বর প্রশ্নে আসে √x এর মান কত, খ নম্বর প্রশ্নে বলে √x + 1/√x এর মান কত, গ নম্বর প্রশ্নে বলে x × √x + 1/x × √x এর মান কত। সো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক নাম্বার √x এর মান কত। যারা বীজগণিত যে প্লে লিস্ট আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেখানে পার্ট 3 তে আমরা আলোচনা করছি যে √x এর মান কিভাবে বের করতে হয়। যারা এই ক্লাসটি দেখেছেন তারা অবশ্যই সেখান থেকে √x এর মান কিভাবে বের করা হয় এটা দেখে নেবেন। নিয়ম সহকারে দেওয়া আছে, ওটা দেখলে আপনাদের অনেক ভালো হবে। তারপর আমি শর্টকাটের জন্য জাস্ট এখানে √x এর মান কিভাবে বের করা হয় সেটুকু আলোচনা করব। বাট যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই পার্ট 3টা আপনারা একটু দেখে নেবেন, কষ্ট করে দেখে নেবেন, তাহলে আপনারা কিন্তু ইজিলি বুঝতে পারবেন যে √x এর মান আমরা অ্যাকচুয়ালি কিভাবে বের করব। তো আমি আমাদের এখানে আই বাটনে অবশ্যই একটি লিংক দেখতে পাচ্ছেন, সেখানে আমি √x এর মান কিভাবে বের করা যায় এই ভিডিওটির লিংক দিয়ে দিয়েছি, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের পার্ট 2 এর লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন। যদি ওটা দেখার পরে এখানে দেখলে আশা করি আপনারা অনেক ভালো বুঝবেন, বেটার বুঝবেন। তো আমাদের প্রশ্ন আছে x = 5 + 2√6 হলে √x এর মান কত। √x এর আমাদের কি চাইছে, √x এর মান চাইছে। সেম ক্যাটাগরি আগে যা করছি তাই করব, আমরা দেওয়া আছে লিখব, প্রশ্ন তুলব, প্রশ্ন এবার x² দিব না। সো x² না দিয়ে আমাদের কি এখানে রুট আনতে হবে। এখন আমরা একটু ভাবি যে কিভাবে রুট আনা যায়। আমরা যদি এখানে ওই বর্গের সূত্র করি তাহলে আমার লাস্ট পর্যায়ে কি আসবে, এখানে হোল স্কয়ার আসবে। হোল স্কয়ার থেকে যদি আমি পক্ষান্তর করি, স্কয়ার পক্ষান্তর হয় কি হয়ে যায়, রুট হয়ে যায়, আমরা জানি। সো রুট হলে আমাদের এখানে কি আসবে, √x এর মানটা বের হয়ে যাবে। তো আমি এই কাজটাই করব। সো এখানে আগের নিয়মগুলো আছে, তো নিয়ম অনুযায়ী আমি দুটি সংখ্যা নিলাম, দুটি সংখ্যা নেওয়ার পরে এই যে রুট করে স্কয়ার আনলাম বর্গের সূত্র ফর্মে আনার জন্য। তো ফর্মের জন্য আমি সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পর দেখা যাচ্ছে এখানে স্কয়ার আছে বাট এখানে স্কয়ার নাই। তা আমি যদি উভয়পক্ষে রুট করি, রুট করলে আমার এখানে রুট আসবে বাট এইখানে রুট এবং স্কয়ার কি হয়ে যাবে, কেটে যাবে। কেটে গেলে আমার এখানে কি আসবে, √x + √3 + √2। সো আমার নিয়ম একই, জাস্ট সো আমরা √x এর মান কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। দেখার পরে এখন আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে √x + 1/√x এর মান কিভাবে কত। সো এটা করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের √x এর মান তো বের করছি আমরা ক নাম্বারে, সেখান থেকে √x এর মান নেব এবং এখান থেকে 1/√x এর মান কিভাবে বের করতে হয় এটা আলোচনা করা। অ্যাকচুয়ালি x এর মান থেকে 1/x এর মান এটা কিভাবে বের করতে হয় এটা সম্পর্কে ডিটেলস আলোচনা আমাদের আছে পার্ট 2 এ। বীজগণিত প্লে লিস্টের পার্ট 2 এ আমাদের ডিটেলস আলোচনা আছে, সেখান থেকে আপনারা আগে ওই পার্টটা দেখে তারপর এখানে আসবেন। কারণ আমরা পার্ট 6 পর্যন্ত আমরা পার্ট 5 পর্যন্ত আমরা আপলোড করেছি, সেখানে আমরা বীজগণিতের বেসিক সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি ওই ক্লাসগুলো দেখেন তাহলে আপনাদের বেসিকটা অনেক স্ট্রং হবে এবং যে কোনো সৃজনশীল আপনারা সহজেই সমাধান করতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমরা একটু আগে দেখাই। আমরা এখান থেকে নিব ক হতে পাই কি পাই, √x এর মান √x সমান √3 + √2। সো √x সমান √3 + √2 হলে আমাদের বের করতে হবে 1/√x। 1/√x করতে হলে কি করতে হবে, আমাদের উভয় পক্ষকে ব্যস্তানুপাত করতে হবে। ব্যস্তানুপাত করলে আমরা পাই 1/√x = 1/√3 + √2। তো আমরা কি বলছিলাম যে আমাদের এই মানটা বের করার জন্য আমাদের নিচে যে রাশিটা আসবে, অর্থাৎ হরের ঘরে যে রাশিটা আসবে সেই হরের অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। সো আমরা এই রাশির অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করলে আমরা পাই
এই যে √3 প্লাস √2 এর অনুবন্ধী রাশি হচ্ছে √3 মাইনাস √2, অর্থাৎ চিহ্নটা পরিবর্তন করলেই হবে। আমরা এটাকে বিপরীত চিহ্নযুক্ত রাশি বলতে পারি, যে বিপরীত চিহ্নযুক্ত নিচের রাশির বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে উপর নিচকে গুণ করে পাই আমরা √3 প্লাস √2 ইনটু √3 মাইনাস √2, উপরে থাকবে 1 এবং গুণ করতে হবে √3 মাইনাস √2 দিয়ে। সো গুণ করার পর নিচেরটা আমাদের একটা সূত্র গেছে, সূত্রের কি সূত্র হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আমাদের দেখা যাচ্ছে ডান পক্ষ এই যে রাশির নিচের রাশিটার সাথে মিলে গেছে। সো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস এই √3 কে যদি a এর সাথে তুলনা করি এবং √2 কে যদি আমরা b এর সাথে তুলনা করি, তাহলে আমাদের এর একটা সূত্র যায়, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমরা এইটাকে আমরা কি লিখতে পারি, √3 কে লিখতে পারি √3 স্কয়ার সূত্রের মাইনাস, এবং √2 কে লিখতে পারি √2 স্কয়ার। সো এই অনুযায়ী লিখলে আমাদের দেখা যাচ্ছে যে নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এবং উপরে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। সো এখানে √2 কাটা যায়, √2 কাটা যায়, √2 কাটা গেলে আমাদের এখানে থাকে 3 মাইনাস 2, আর উপরে যা আছে তাই। সো আমাদের এই যে 3 মাইনাস 2, সো 3 থেকে যদি 2 আমরা বিয়োগ করি তাহলে নিচে থাকে 1। আমরা জানি নিচে 1 এর কোনো ভ্যালু নেই, অর্থাৎ নিচের 1 না লিখতে হয় না। সো আমরা ওই অনুযায়ী আমরা শুধু উপরের রাশিটা লিখতে পারি। উপরের রাশিটা লিখলে আমাদের এখানে আসবে √3 মাইনাস √2, এই যে √3 মাইনাস √2, নিচের এই যে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থেকে 1 ফিনিশ হয়ে গেছে, আমাদের শুধু উপরের রাশিটা থাকে। সো আমাদের কিন্তু 1/√x এর মান বের হয়ে গেছে। সো আমাদের প্রশ্ন বলছিল যে √x প্লাস 1/√x এর মান কত। সো আমরা √x এর মান পেয়েছি, যে এখানে x এর মান পেয়েছি, এবং √1/x এর মান আমরা বের করে নিয়েছি। এই যে আমরা √1/√x এর মান আমরা বের করে নিয়েছি। সো আমরা এখন যদি প্রশ্নটা তুলে জাস্ট মান বসাই দিব, মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। সো আমরা যদি এখন দেখি প্রশ্নটা ছিল, সুতরাং প্রশ্নটা আমরা তুললাম √x প্লাস 1/√x, তোলার পরে √x এর মান বসালাম এবং প্লাস দিয়ে √1/x এর মান বসালাম। তো √x এর মান হচ্ছে √3 প্লাস √2 প্লাস 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2, এই যে 1/√x এর মান হচ্ছে √3 মাইনাস √2। সো এইখান থেকে আমরা মান বসাবো। এখানে দেখা যাচ্ছে √3 এবং √3 এর সামনে একই চিহ্ন চিহ্ন থাকলে আমরা জানি যোগ করতে হয়, তাহলে একটা √3 যোগ করলে হয় 2√3, এবং √2 মাইনাস √2 আমরা জানি প্লাস মাইনাস মাইনাস বিয়োগ করতে হবে, একটা √2 থেকে একটা √2 বিয়োগ করলে থাকবে 0, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সার আসবে √2 কাটা যাবে এবং 2√3 অ্যান্সার আসবে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2√3। সো আমরা দেখলাম যে কিভাবে √x প্লাস 1/√x এর মান বের করতে হয়। সো আমরা আবারও বলতেছি যে এই ক্লাসটা সম্পূর্ণভাবে আরো ডিটেইলস ভালোভাবে বোঝার জন্য আমাদের অবশ্যই পার্ট 2 এবং পার্ট 3 যে ভিডিও দুটো আছে ওই দুটো অবশ্যই দেখতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। সো এই হলো আমাদের খ নাম্বার প্রশ্ন। এখন আমাদের গ নাম্বার প্রশ্ন যেটি বলছে সেটি হচ্ছে x ইনটু √x প্লাস 1/x ইনটু √x এর মান কত। সো এই অঙ্কটা করার জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে রাশিটা আছে, এই রাশিটা কিন্তু কোনো সূত্র নাই, কারণ আমরা সূত্র পড়ছি হোল স্কয়ার সূত্র, কিউবের সূত্র, বাট এখানে স্কয়ার সূত্র, বাট এখানে কোনো স্কয়ার কিউব কিছু নাই। কিন্তু আমাদের এই ফর্মটাকে আমাদের সূত্রের ফর্মে বানিয়ে নিতে হবে। সো কিভাবে বানিয়ে নিব সেই জন্য একটু আমরা খাতার মধ্যে যদি চলে যাই, তো রুটের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জানি যে রুটের পাওয়ার যদি কিউব থাকে তাহলে এখানে 3টা √x গুণ অবস্থায় আছে। সো এইটাকে আমরা যদি ভেঙে লিখি, তার √x কিউব ইজ ইকুয়াল টু √x ইনটু √x ইনটু √x। সো এই দুইটা যদি আমরা একত্রে করে গুণ করি তাহলে √x ইনটু √x তাহলে আসবে √x হোল স্কয়ার ইনটু √x। সো আমরা জানি রুটের উপর স্কয়ার থাকলে √2 কাটা যায়। সো √2 এখানে কাটা যাবে, √2 যদি এখানে কাটা যায়, √2 যদি এখানে কাটা যায় তাহলে এখানে কি থাকে, এখানে থাকে শুধু x, এখানে থাকে শুধু x ইনটু পাশে আছে √x। সো এভাবে √x কিউবকে লেখা যায় x ইনটু √x, অনুরূপভাবে x ইনটু √x কে লেখা যায় x √x হোল কিউব। খাতায় আমরা দেখলাম যে কিভাবে আমরা √x
আমরা রুট ওভার এক্স ইন্টু 1/√x কে রুট ওভার এক্স হোল কিউব বানাতে পারি। সো আমরা তো এইটা করার জন্য আমাদের কি লাগবে আমাদের লাগবে যে এখানে আছে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্র। সো এক্স কিউব প্লাস 1/x কিউবের সূত্রে আমরা জানি কি a প্লাস b মান লাগে। সো a প্লাস b এর মান আমরা কোথায় পাবো, আমরা এই যে ক্ষয়ে আমরা বের করে রাখছি যে আমরা ক্ষয়ে বের করছি রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান কত, এই মানটাই আমাদের এই প্রশ্নটা সমাধান করতে লাগবে। সো আমরা খ হাতে পাই রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান 2√3। সো আমরা যদি প্রশ্নটা তুলি তাহলে সুতরাং প্রশ্ন x ইন্টু রুট ওভার এক্স প্লাস 1/x ইন্টু রুট ওভার এক্স। সো এটাকে আমরা যদি এই যে x ইন্টু রুট ওভার এক্স কে আমরা যদি সূত্র বানানোর জন্য কিউব আনি তাহলে আমরা এই যে রুট ওভার এক্স কিউব প্লাস 1/√x হোল কিউব লিখতে পারি। সো এইটাকে লিখলাম এই যে x ইন্টু রুট ওভার এক্স সমান রুট ওভার এক্স হোল কিউব প্লাস 1/x ইন্টু রুট ওভার এক্স কে আমরা লিখতে 1/√x হোল কিউব। সো এটা আমাদের একটা সূত্র গেছে, সূত্রটি হচ্ছে x কিউব প্লাস a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। সো এই সূত্রটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেই তাহলে হবে রুট ওভার x এর জায়গায় আছে রুট ওভার x এবং 1/x এর জায়গায় আছে 1/√x। সো b এর জায়গায় আছে 1/√x। সো এখানে আমরা সূত্র করলাম a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইন্টু b ইন্টু a প্লাস b। সো এখানে আমাদের আমরা যে ব্র্যাকেটের ভিতরে যদি লক্ষ্য করি সেখানে আছে রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান আমরা বের করে রাখছি রুট ওভার এক্স প্লাস 1/√x ইজ ইকুয়াল টু 2√3। সো এখানে আমরা জাস্ট মান বসাই দেব রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান 2√3 উপরে আছে হোল কিউব মাইনাস 3। এই উপরে রুট ওভার এক্স এবং নিচে রুট ওভার এক্স কি হয়েছে কাটা গেছে 3 কে 3 এবং এই যে রুট ওভার এক্স প্লাস 1/√x এর মান হচ্ছে 2√3। সো এখানে মান বসাই দিলাম 2√3। সো 2√3 এর উপর কিউব করলে 2 এর পাওয়ার কিউব আসে 8 এবং √3 এর পাওয়ার কিউব আসে 3√3 এন্ড 3 and 2 গুণ করলে হবে 6। সো এখানে দেখলাম 2 এর পাওয়ার কিউব মানে 8 ইনটু 3√3 পাওয়ার কিউব মানে 3√3 মাইনাস 3 দুগুণ 6√3। সো 8 এবং 3 গুণ করলে হবে 24√3 এবং মাইনাস যা আছে তাই 24√3 থেকে যদি আমরা মাইনাস 6√3 বিয়োগ করে দেই তাহলে আমাদের आंसरটা আছে 18√3 সো আমাদের x ইনটু √x প্লাস 1/x ইনটু √x এর মান হচ্ছে 18√3। সো এইভাবে আমরা কি করব এই সৃজনশীলটার পুরো সৃজনশীলটার সমাধান বের করলাম। সো ধন্যবাদ সবাইকে, আবারও নেক্সট সৃজনশীল ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনারা সার্চ বারে জাস্ট সুজন স্টুডিও পয়েন্ট লিখে সার্চ দিবেন তাহলে আমাদের পেজ চলে আসবে। সো ধন্যবাদ সবাইকে।